বাংলাদেশের জন্য খুবই অসম্মানজনক একটি খবর। সেটি হচ্ছে বিদেশে পলাতক ১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। বিভিন্ন সময় ১৯ জন নাবিক পালিয়ে গেছে। জাহাজ বিভিন্ন দেশের বন্দরে নোঙর করে এবং উন্নত দেশ, বিশেষ করে পশ্চিমা দেশগুলো যদি সংস্পর্শে আসে জাহাজগুলো, সেটা দেশি জাহাজ হোক বিদেশি জাহাজ হোক, সেখান থেকে বাংলাদেশি নাবিকরা পালিয়ে যাচ্ছে। এরকম ১৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। কিন্তু এইসব খবর যখন নাকি আন্তর্জাতিক গণমাধ্যমে আসে যে বাংলাদেশের নাবিকরা মানে বিদেশি কোনো বন্দরে যায়, বন্দরে ভেড়ার কাছাকাছি বা বন্দরে ভেড়ার পর তারপর তারা পালিয়ে যাচ্ছে, তখন বাংলাদেশি নাবিকদের সম্পর্কে কি ধারণা হবে, দেশটা সম্পর্কে কি ধারণা হবে, শুধু বিবেচনা করে দেখেন। তো এই বিষয়টা আরও স্পষ্ট হলো যে এই পালিয়ে গেছে কতজন, ১৯ জন, এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বাংলাদেশ সরকার। বিদেশের বন্দরে বিভিন্ন সময় জাহাজ থেকে পালিয়ে যাওয়া বাংলাদেশের ১৯ জন নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে নৌ আদালত। নৌ পরিবহন অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে। বিজ্ঞপ্তিতে পলাতক নাবিকদের ব্যাপারে কারো কাছে কোনো তথ্য থাকলে তা কাছাকাছি থানায় বা নৌ পরিবহন অধিদপ্তরে জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে। বিজ্ঞপ্তিতে সই করেছেন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মোহাম্মদ মাকসুদ আলম। বিজ্ঞপ্তিতে ১৯ জন নাবিকের নাম, ঠিকানা প্রকাশ করা হয়। এসব নাবিক ১৩টি জাহাজ থেকে পালিয়ে গেছে। জাহাজগুলোর বিদেশের বিভিন্ন বন্দরে অবস্থানকালে তারা বন্দর ত্যাগ করে আর জাহাজে ফেরেননি। নাবিকদের মধ্যে নোয়াখালী ও চট্টগ্রামের ৫ জন এবং ফেনীর ২ জন আছে। এছাড়া ৭টি জেলার ৭ জন নাগরিক আছে। এই নাবিকরা মূলত গত ৩ বছরে বিদেশে পালিয়ে রয়েছেন। ৩ বছরে বিভিন্ন সময় তারা পালিয়েছেন। নৌ অধিদপ্তর বা পরিবহন সূত্র বলছে যে ওই ১৩ জাহাজের মধ্যে ৩টি বাংলাদেশি পতাকাবাহী, বাকি 10টি বিদেশি পতাকাবাহী। এর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ একসঙ্গে ৪ জন পালিয়েছেন বাংলাদেশের পতাকাবাহী জাহাজ মেঘনা অ্যাডভেঞ্চার থেকে। ২০২৩ সালের ২৩শে নভেম্বর মেঘনা অ্যাডভেঞ্চার রাশিয়া থেকে পণ্য নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স বন্দরে যাওয়ার পথে মিসিসিপি নদীতে জাহাজ থেকে ঝাঁপ দেন ওই ৪ জন নাবিক। চিন্তা করেন, মানে আমেরিকার কাছাকাছি এসে তারা ঝাঁপায় পড়ছে যাতে তাদেরকে আর ফিরতে না হয়। এই হচ্ছে পরিবেশ, এই হচ্ছে পরিস্থিতি। আমাদের এই নাবিকদের উপরও এখন ওই সন্দেহের তীর থাকবে তাদের উপর যে এরা কখন না পালিয়ে যায়। এই হলো অবস্থা, মানে তাদের এই অপকর্মের দায় সমস্ত নাবিকদেরকে বহন করতে হচ্ছে। এটা আমাদের দেশের ভাবমূর্তির জন্য কি ভালো হচ্ছে? ভবিষ্যতে এই বিদেশি জাহাজগুলো কি বাংলাদেশি নাবিকদেরকে নেবে? কারণ তারা জানে যে তাদের জাহাজগুলো বিভিন্ন বন্দরে যায় পশ্চিমা দেশগুলোতে। তো আমেরিকা ইউরোপ পাইলে তো বাস কথা নেই, এই যে ঝাঁপায় পড়বে। কি দাঁড়াচ্ছে তাহলে? এবং এটার কি কোনো প্রতিরোধ করার সম্ভব? এখন লোকাল থানায়, বাংলাদেশের থানায় মামলা করে কি হবে? তাদেরকে কোথায় পাওয়া যাবে? তারা তো বাংলাদেশে কোথাও পালায় নেই। খুবই লজ্জাস্কর ব্যাপার। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।